দেখতে পেয়েছি। যেহেতু প্রধানমন্ত্রী আসবেন সেহেতু কিন্তু এসএসএফ এর একটি নিরাপত্তা বাহিনী এখানে কাজ করছে, তার পাশাপাশি গোয়েন্দা বাহিনীও কাজ করছে। তবে এই যে পুরো এলাকা, সেই এলাকায় যেন কোনোভাবেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু রাত 8টা থেকেই এই পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে ফেলেছিল এবং এখনো কিন্তু আরো বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, এই যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বলা চলে নিস্তব্ধ হয়ে আছে। কিছুক্ষণের মধ্যে এই রাস্তা দিয়ে প্রবেশ করবে তারেক রহমান এবং তার পাশাপাশি আমরা ইতিমধ্যেই কিন্তু রাষ্ট্রপতি তিনি কিন্তু পৌঁছে গেছেন শহীদ বেদিতে, সেখানে প্রস্তুত হয়েছেন ফুল দেওয়ার জন্য। ঠিক 12টা 1 মিনিট, সেই 12টা 1 মিনিটেই কিন্তু তিনি ফুল দিয়ে যারা কিনা এই বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন ফুল দেওয়ার মাধ্যমে। এর পাশাপাশি আজকের দিনকে ঘিরে কিন্তু বাঙালি জাতির পাশাপাশি বিশ্বের নানা দেশে নানা ধরনের আয়োজন করা হয়েছে। আপনি জানেন যে এটিকে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে। সেই ঘোষণার জায়গা থেকে কিন্তু সব দেশেই কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। অমর 21শে ফেব্রুয়ারি এটি কিন্তু বাঙালির আত্মত্যাগের একটি গৌরবের দিন, যখন মাতৃভাষা বাংলার মর্যাদা রাখার জন্য সালাম, বরকত, রফিক, জব্বার সহ এগিয়ে যাচ্ছেন। পুষ্পস্তবক অর্পণ করলেন মহামান্য রাষ্ট্রপতি। নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। পুষ্পস্তবক অর্পণ শেষে
শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করছেন মহামান্য রাষ্ট্রপতি। তাকে এগিয়ে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং উদযাপন কমিটির সমন্বয়কারী। আমরা দেখতে পেলাম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সাথে তার সহধর্মিণী সেই একই গাড়িতে সহধর্মিণী এবং তার মেয়ে তিনজন একই সাথে এইমাত্র প্রবেশ করলেন শহীদ মিনারের যে বেদি, সেই বেদিতে। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই কিন্তু রাষ্ট্রপতি তিনি ফুল দিয়ে 1 মিনিট নীরবতা পালন করলেন এই শহীদদের সম্মানে, এবং তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু পৌঁছেছেন তারেক রহমান। সেই তারেক রহমানের যেই গাড়িবহর সেটি প্রবেশ করেছে শহীদ বেদির ঠিক সামনে। সেই বেদিতে গিয়েই তিনি নামবেন। তার সাথে আমরা দেখেছি তার সাথে তার সহধর্মিণী এবং তার কন্যা কিন্তু উপস্থিত আছেন। তারা ফুল দিবেন কিনা একই সাথে তা কিন্তু আমরা এখনো জানি না, তবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তিনি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরেই এই যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার যে পালা, সেই সময়টা কিন্তু সেই ক্ষণ কিন্তু চলে এসেছে। আর এই ক্ষণে এসে যারা কিনা 52-তে প্রাণ দিয়েছিল, রফিক, জব্বার, সালাম, তাদের প্রতি সম্মান জানানোর এই সময়ে এসে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং তিনি গাড়ি থেকে নামছেন, নেমেই চলে যাবেন শহীদ বেদিতে। যারা কিনা 1952 সালের এই দিনে শহীদের গুলিতে শহীদ হয়েছিলেন, তারা কিন্তু এখানে এসে তাদের জন্য কিন্তু এখানে এসে গভীর উদযাপন কমিটির সমন্বয়কারী অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, অভ্যর্থনা সমন্বয় কমিটির আহ্বায়ক, কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং উদযাপন কমিটির সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, প্রো-উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, মাননীয় প্রো-উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক আব্দুস সালাম এবং ফার্মাসি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর সেলিম রেজা, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত বৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বেদিতে উপস্থিত রয়েছেন সিনেট ও সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন বৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট বৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের জন্য পবিত্র শহীদ মিনারের মূল বেদির দিকে ধীর লয়ে এগিয়ে আসছেন।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এ পর্যায়ে 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বাংলাদেশের স্বাধীনতা পূর্বপর সকল গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তি সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। সকলকে পশ্চিম দিকে মুখ করে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। اللهم إنك عفو تحب العفو فاعف عنا فاعف عنا يا كريم فاعف عنا يا رحيم يا الله। এই পবিত্র মাহে রমাদানে এই গভীর রাতে আপনার দরবারে আমরা হাত পেতেছি, আপনি আমাদের সকলকে মেহেরবানি করে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, 21-এর এই প্রথম প্রহরে আমরা আপনার কাছে হাত পেতেছি মাওলা। 52-এর ভাষা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছিলেন সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। ইয়া আল্লাহ, 71-এ যারা শাহাদাত বরণ করেছিলেন, দেশমাতৃকার জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন, স্বাধীনতার জন্য যারা জীবন দিয়ে গেলেন, তাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে যারা 90 গণ আন্দোলনে মাওলা যারা শাহাদাত বরণ করেছিলেন, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। 24-এর এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন মাওলা, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। যারা আহত হয়েছিলেন মাওলা, তাদেরকে আপনি দ্রুত সুস্থতা দান করে দিন। ইয়া আল্লাহ, বিশেষ করে স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাওলা, তাকে আপনি জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুন। মাওলা, 3বারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ইয়া আল্লাহ, তাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুম খালেদা জিয়া, তাদের উভয়কে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন, উভয়কে আপনি জান্নাতে একত্রিত করে দিন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে মাওলা, এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা, আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। দেশ পরিচালনায় মাওলা নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, মাওলা নতুন দায়িত্ব আপনি দিয়েছেন। ইয়া আল্লাহ, তার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাঁধে, ইয়া আল্লাহ, তার হাতকে আপনি শক্তিশালী করে দিন। ইয়া আল্লাহ, তার মন্ত্রী পরিষদ এবং তিনি যে দায়িত্ব পেয়েছেন, তিনি যেন অত্যন্ত যোগ্যতার সাথে দেশ পরিচালনা করতে পারেন, সেই তৌফিক আপনি দান করে দিন। ইয়া আল্লাহ, সমস্ত ক্ষমতা আপনার হাতে মাওলা, আপনি তাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনার তৌফিক দান করুন। তার হাতকে আপনি শক্তিশালী করে দিন।
আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন। ইয়া আল্লাহ, আপনার রহমতের চাদর দিয়ে আমাদের দেশটাকে আপনি আবৃত করে দিন। ইয়া আল্লাহ, আমরা আপনার কাছে রহমত কামনা করছি মাওলা, আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা, শান্তি এবং রহমত দিয়ে আপনি আমাদের দেশটাকে ভরপুর করে দিন। ইয়া আল্লাহ, আমরা সকলে মিলে ভাই ভাই কাঁধে কাঁধ মিলে যেন দেশের এবং জনগণের উন্নয়ন এবং মাওলা শান্তি প্রতিষ্ঠিত করতে পারি, সে তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। নেতৃত্ব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আমির খুসরো মাহমুদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ চৌধুরী, জনাব ইকবাল হাসান মাহমুদ, জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, জনাব ডক্টর খলিলুর রহমান, জনাব আব্দুল আউয়াল মিন্টু, জনাব কাজী শাহদ মোফাজ্জল হুসাইন, জনাব মিজানুর রহমান মিনু, জনাব নিতাই রায় চৌধুরী, জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, জনাব আরিফুল হক চৌধুরী, জনাব জহিরুদ্দিন স্বপন, জনাব মোহাম্মদ আমিন উর রশিদ, মিস আফরোজা খানম রিতা, জনাব মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি, জনাব আসাদুল হাবিব দুলু, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, জনাব জাকারিয়া তাহের, জনাব দীপেন দেওয়ান, ডক্টর আনমা এহসানুল হক মিলন, জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জনাব ফকির মাহবুব আনাম, জনাব শেখ রবিউল আলম। উপস্থিত রয়েছেন মাননীয় উপদেষ্টাবৃন্দ জনাব মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জনাব নজরুল ইসলাম খান, জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। মাননীয় প্রতিমন্ত্রীদের মধ্যে উপস্থিত রয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, মিস শামা উবায়দ ইসলাম, জনাব সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, জনাব ফরহাদ হোসেন আজাদ, জনাব মোহাম্মদ আমিনুল হক, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব হাবিবুর রশিদ, জনাব মোহাম্মদ রাজীব আহসান আব্দুল বাড়ি, জনাব মীর শাহ আলম, জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, জনাব ইশরাক হোসেন, মিস ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, জনাব মোহাম্মদ নুরুল হক নূর, জনাব ইয়াসির খান চৌধুরী, এম ইকবাল হুসাইন, এম এ মুহিত, জনাব আহমেদ হোসেন মঞ্জুর, জনাব ববি হাজ্জাদ, জনাব আলী নেওয়াজ মাহমুদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এই মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে একই সঙ্গে বিএনপির পক্ষে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন। বাংলাদেশের
মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশ সরকারের 3 বারের সফল সাবেক প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষে এ পর্যায়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তাদেরই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষে জনাব তারেক রহমান এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী বিশিষ্ট ডাক্তার জোবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। সঙ্গে রয়েছেন জনাব তারেক রহমানের স্ত্রী বিশিষ্ট ডাক্তার জোবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করছেন 3 বাহিনীর প্রধানগণ। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনার ত্যাগ করছেন। তাকে এগিয়ে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং আয়োজক কমিটির সমন্বয়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। এ পর্যায়ে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে রয়েছেন জাতীয় সংসদের
বিরোধী দলীয় হুইপ জনাব নাহিদ ইসলাম, আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি রয়েছেন আক্তার হোসেন, সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা জনাব হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, ডাক্তার জাহিদুর রহমান, ডক্টর মাহাদি আমিন এবং জনাব রেহান আসিফ আসাদ। এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত, কূটনীতিক এবং হাই কমিশনার বৃন্দ। এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাই কমিশনার বৃন্দ। পুষ্পস্তবক অর্পণ করছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাই কমিশনার বৃন্দ। এর পরপর পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার বৃন্দ। এখন পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার বৃন্দ। প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনার বৃন্দ পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। পরবর্তীতে পুষ্পস্তবক অর্পণ করবেন মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এ পর্যায়ে বাংলাদেশের মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনার বৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। এখন পুষ্পস্তবক অর্পণ করবেন
মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব ABM আব্দুস সাত্তার। এরপরেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোমেনের নেতৃত্বে কমিশনের মাননীয় সদস্যবৃন্দ, ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোমেনের নেতৃত্বে কমিশনের মাননীয় সদস্যবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করছেন। পরে পুষ্পস্তবক অর্পণ করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল, মহাপরিচালক ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তর, তার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে মাননীয় প্রো উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, প্রো উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, উদযাপন কমিটির সমন্বয়কারী অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, সদস্য সচিব সাইফুদ্দিন আহমেদ, উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক আব্দুস সালাম এবং অধ্যাপক সেলিম রেজার সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মণ্ডলী এই মুহূর্তে বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেটের সদস্যবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করছেন। সঙ্গে রয়েছেন মাননীয় প্রো উপাচার্যদ্বয় এবং সম্মানিত ট্রেজারার এবং সিনেট এবং সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য বিনীত অনুরোধ করব
বাংলা একাডেমির সম্মানিত সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজমকে। আমি এখন কিছু বলতে পারবো না, তাই একটু আমাকে একটু সময় দেন না ভাই প্লিজ। বাংলা স্বদেশী গান অতুল প্রসাদ সেন। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার কোলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। ওই ভাষাতেই নিতাই গোড়া আনলো দেশে ভক্তিধারা। আছে কই এমন ভাষা, এমন দুঃখ শ্রান্তিনাশা। ধিদ্যপতি চণ্ডী গোবিন, হেম মধু বঙ্কিম নবীন। ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে। তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আসা। ওই ভাষাতেই প্রথম বলে ডাকনু মায়ে মা মা বলে। ওই ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হলে কাঁদা হাসা আমরি বাংলা ভাষা। প্রধান প্রকৌশলী জনপূর্ত অধিদপ্তর জনাব মোহাম্মদ খালেকুজ্জামান চৌধুরী, তার নেতৃত্বে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেছেন। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আলমের নেতৃত্বে কলেজ শিক্ষকদের প্রতিনিধি দল পুষ্পস্তবক অর্পণ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সংগঠন রফিক জাব্বার মৃত্তিকার সঙ্গে একাকার, বিশ্ব মঞ্চে আজও ভাষার মর্যাদা শেখায়। 21-এর সেই রক্ত ভেজা পথে হাঁটতে হাঁটতে তারুণ্যের মিছিল মুক্তিযুদ্ধে যায়। পরাধীনতার শেকল ভেঙে লাল সবুজ পতাকা উড়ায়। এক নদী রক্ত আর মলাটবন্দি সম্ভ্রমের ঋণ স্পষ্ট উচ্চারণে জানায় আমরা স্বাধীন। 21-এর হাত ধরেই বারবার ফিরে আসে মুক্তি। তরুণ প্রাণে ছোঁয়ায় অদম্য শক্তি। অনাচার ঠেলে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ছুটে পদ্মা মেঘনা যমুনা, ছড়ায় প্রশান্তির আবেশ। 21 এলেই প্রতিধ্বনিত হয় সাহসী উচ্চারণ। ঝলমলে রোদে জাগে তারুণ্য, বারবার হটাই তাদের বন্য শাসন যারা ভাবে আমরা নগণ্য। 21 এলেই আগুন ফুলের উল্লাস, 90-এর প্রতিবাদ মুছে দেয় শঙ্কার দীর্ঘশ্বাস। মানুষের অধিকার করতে চেয়েছে যারা হ্রাস, তাদের ক্ষমা নেই, এটাই বাংলাদেশের ইতিহাস। 21 এলেই গণজাগরণ, এগিয়ে যাওয়ার দুর্নিবার উচ্চারণ। অশুভে 12টার সাথে সাথে আমরা দেখেছি চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, একই সাথে বিয়োগলে করুণ সুরের মধ্য দিয়েই
শ্রদ্ধার জানানোর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়। এরপরে আমরা দেখেছি শহীদ মিনারের প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। এর পরপরই বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। পাশাপাশি আমরা দেখেছি বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান ফুল দিয়ে। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। তার পরপরই মূলত এই মুহূর্তে এই শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। ফুলে ফুলে ভরে গেছে পুরো শহীদ মিনার। আমরা দেখেছি বিএনপি থেকে শুরু করে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেমন ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, সাধারণ মানুষ, শিশু থেকে শুরু করে নারী, পুরুষ, বৃদ্ধ বিভিন্ন বয়সের মানুষ কিন্তু শহীদ মিনারে এসেছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদনের পরপরই সিটি কর্পোরেশনের মেয়র তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে সর্বস্তরে বাংলা ভাষা যাতে নিশ্চিত করা যায় সেজন্য সিটি কর্পোরেশন কাজ করছে। চট্টগ্রাম নগর কেন্দ্রিক বিশেষ করে তারা বিশেষ একটি আইন প্রণয়ন করেছে যাতে সকল সাইনবোর্ড লেখার ক্ষেত্রে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করা হয়। সেজন্যই মূলত সেই আইনটি করা হয়েছে এবং সেটি বাস্তবায়নও তারা করছেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। এদিকে সর্বসাধারণের এই যে শ্রদ্ধা, এই শ্রদ্ধাকে নির্বিঘ্ন নিরাপত্তা নিশ্চিত করার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পুলিশ, র্যাব, একই সাথে ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য স্তরের সদস্যরা কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন। আশপাশের যে সকল সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু যান চলাচল সীমিত করা হয়েছে এবং কিছু সড়কে যান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। সেই দৃশ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। চট্টগ্রামের মহানগর থেকে যে সকল সংসদ সদস্য এবার নির্বাচিত হয়েছেন তারাও কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। চট্টগ্রাম ৮ আসনের বিএনপি থেকে যিনি নির্বাচন করে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এরশাদুল্লাহ, তিনিও শ্রদ্ধা জানিয়েছেন। চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের এমপি আবু সুফিয়ান, তিনিও আমরা দেখেছি একটু আগে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং এখানে যারা ফুল দিতে আসছেন সাধারণ মানুষ, তারাও বলছেন শুধুমাত্র একটি দিবসকে কেন্দ্র করে বাংলা ভাষাকে নিয়ে আমরা মেতে উঠি, এটি কিন্তু এটা নিয়ে তারা কথা বলছেন, সমালোচনা করছেন। তারা বলছেন পুরো বছর যেন বাংলা ভাষাকে মর্যাদা দেওয়া হয় এবং বাংলা ভাষার সঠিক যে চর্চা, প্রমিত বাংলা চর্চা, শুদ্ধ বাংলাকে প্রতিষ্ঠিত করা, এই বিষয়গুলোতে আরও বেশি সরকারকে জোর দেওয়ার কথা বলছেন সাধারণ মানুষ। যারা এই বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা যেমন জানানো হচ্ছে, একই সাথে এই যে বাংলা ভাষা এটি শুধুমাত্র বাংলাদেশি মানুষের ভাষা নয়, আন্তর্জাতিকভাবে এটি স্বীকৃতি পেয়েছে ইউনেস্কোর। মায়ের অশ্রু গড়িয়ে এই ফেব্রুয়ারি এবং এই ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ আগেই মূলত এখানের এই পলাশির এই গেটটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যার ফলে এখানে অপেক্ষমান সহস্র শিক্ষার্থী, সাধারণ মানুষ, পেশাজীবী, কর্মজীবী, কেউ কেউ হয়তো পরিবার সহ তারা প্রত্যেকেই ফুল হাতে নিয়ে, কেউ হয়তো বা সাদা কালো পোশাক পরে তারা শহীদ মিনারের দিকে অগ্রসর হয়েছেন। এই মুহূর্তে মূলত এখানে ভিড় যদিও তুলনামূলক কম দেখছি, তবে যখন এই প্রবেশদ্বারটি খুলে দেওয়া হয় তার আগে থেকে দেখছিলাম সহস্র মানুষের অপেক্ষমান উপস্থিতি এখানে ছিল। এই মুহূর্তে তারা শহীদ বেদির দিকেই রওনা দিয়েছেন সেখানে শ্রদ্ধা নিবেদন করার জন্য। এবং আজকের এই দিনটি আসলে যে ভিন্ন আবহ তারা সেটিকে ধারণ করছেন। কেউ হয়তো বা গুনগুন করে গানটিও গাইছেন, যদিও এই প্রভাত ফেরির মিছিলে আমরা যে দৃশ্যটি দেখে থাকি তার হয়তো বা কিছুটা আভাসও মূলত এখানে পাওয়া যায়। এবং এই ২১ মানেই যে শুধুমাত্র একটি দিনে একটি রাতে প্রথম প্রহরের ফুল দেয়া তা কিন্তু না, এটি দীর্ঘ ইতিহাসকেও কিন্তু স্মরণ করিয়ে দেয়। একই সঙ্গে এর এই প্রেক্ষাপটটি ছাত্র জনতার যে আন্দোলন বলি, সংগ্রাম বলি ভাষার জন্য, সেটিও কিন্তু সেই দীর্ঘ পথ পরিক্রমা পেরিয়ে তারপর যেমন ৫২ এসেছে, একই সঙ্গে ৫২-র এই ঘটনাও কিন্তু পরবর্তী বিভিন্ন নানা সংগ্রামেও সেটিও কিন্তু প্রভাব রেখেছে এবং সেই প্রভাবমূলক হওয়ার কারণেই মূলত সেটির বিস্তারও কিন্তু দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও যখন পড়ে, একটা পর্যায়ে ইউনেস্কো কর্তৃক এই দিবসটিকেও একটি জাতীয়, একটি আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। কাজেই তার সেই মহিমা, তার সেই গুরুত্ব অনুধাবন করে বাঙালি জাতি হিসেবেই যেহেতু তার গর্বের মূল জায়গা, কাজেই সেই আজকের এই প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়া সেটি নিশ্চয়ই অনেকেই মিস করতে চাননি, অনেকেই
এটি এড়িয়ে যেতে চাননি। কাজেই এই মধ্যরাতেও প্রথম প্রহরের শুরুর দিকে এসেই মূলত এই শ্রদ্ধা জানানোর জন্য নগরবাসী, রাজধানীবাসী এখানে কিন্তু ভিড় জমিয়েছেন এবং অনেকের কপালে লাল সবুজের পতাকা, কারো হাতে পতাকা, কেউ হয়তো বা আজকের দিনের সাদা কালো এড়িয়ে লাল সবুজের যে পোশাক সেটিও ধারণ করছেন। অর্থাৎ তারা নানাভাবে আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে কিংবা স্মরণীয় এই দিনটিকে আরও বেশি স্মৃতিধন্য করে রাখতে সেই প্রক্রিয়া কিন্তু তারা যুক্ত হয়েছেন। এবং যেহেতু এখানকার নিরাপত্তা ব্যবস্থা বেশ কড়াকড়ি রয়েছে, কাজেই সেই সুনির্দিষ্ট নিয়ম নীতিমালা মেনেই মূলত সাধারণ মানুষ এই পলাশির গেট দিয়ে তারা শহীদ মিনারের দিকে অগ্রগামী হচ্ছেন। কেউ হয়তোবা রাজনৈতিক দলের ব্যানার এসেছেন, কেউ পেশাজীবী পরিষদের পক্ষ থেকে এসেছেন, কেউ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এসেছেন, কেউ হয়তো এসেছেন একেবারেই একা, কেউ এসেছেন পরিবার সহ। এবং তাদের সেই অনুভূতিটাও মূলত তাদের নানা আবহটাও ফুটে উঠছে তাদের পোশাকে, তাদের চলন বলনে, তাদের কথাবার্তায়। এবং এই দিবসটিকে ঘিরে যেহেতু ইউনেস্কো কর্তৃক এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত, কাজেই এটির ব্যাপ্তিও নিশ্চয়ই দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে সেটিও কিন্তু বেশ চাউর হয়। এবং 52-র এই দিনেই মূলত তৎকালীন যে পূর্ব পাকিস্তান সরকার ছিল তাদের কিন্তু এদিনে 144 ধারা জারি করা ছিল, কিন্তু সেটি সেই বাধ্যবাধকতা এড়িয়েই মূলত ছাত্র জনতা রাজপথে নেমেছিলেন। এবং আমরা তো কয়েকজন ভাষা শহীদের নাম জানি, সেই নাম না জানা আরও যে সকল ভাষা শহীদ আছেন তাদের সামগ্রিক যে ত্যাগ, সেই ত্যাগের যে বিনিময়ে মূলত ভাষাকে সেটি এক পর্যায়ে জাতীয় ভাষা, একই পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পাওয়া। কাজেই সেই ত্যাগগুলোকেও নিশ্চয়ই আজকের দিনে একটি বিশেষভাবে স্মরণ করা হচ্ছে, বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে। এবং এই মুহূর্তে যেহেতু শহীদ মিনারে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করা হয়েছে, শহীদ মিনারগামী যে সকল সড়কগুলো রয়েছে, টিএসসি বলি, চানখারপুল বলি, পলাশী এলাকা বলি, সার্বিক এই এলাকাগুলোই কিন্তু এখন উন্মুক্ত রয়েছে। কাজেই সাধারণ মানুষের শ্রদ্ধা জানানো সেটিও চলমান রয়েছে। এর আগে আমরা দেখছিলাম সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকেও এই সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর আগে তারা শ্রদ্ধা জানাচ্ছিলেন। তারও পূর্বে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ, একই সঙ্গে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারাও শ্রদ্ধা নিবেদন করেছেন। কাজেই এই পর্ব চলমান আছে এবং আজকের এই দিনটিকে তারা কেউ হয়তো বা প্রভাত ফেরির মিছিলে অংশ নেওয়ার জন্য আসলেন না, কিন্তু যারা আসলেন তারা কিন্তু এই বার্তাই দিতে চাইলেন তাদের কাছে 21টা আসলে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবং প্রভাত ফেরির আগেও এই শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়া, একটু স্মৃতিতে আটকে রাখা, একটু মোবাইল ফোনের ছবিতে আটকে রাখা, সেই ঘটনাবলীও কিন্তু কেউ কেউ সাক্ষী হতে চাইছেন এবং স্মৃতি হিসেবেও ধরে রাখতে চাইছেন। এবং যেহেতু 21 ফেব্রুয়ারি সরকারিভাবে একটি সাধারণ ছুটি দেশব্যাপী, কাজেই আগামীকালকের দিনে যেহেতু এই সামগ্রিক 21-এর চেতনাকে ধারণ করে বিভিন্ন অনুষ্ঠানে কেউ কেউ যোগ দেবেন, কেউ হয়তো বা যদিও এবার বইমেলা নেই, তবে বাংলাকে রক্তে কেনা বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ ভাষার জন্যও প্রাণ দিয়েছিল, সারা বিশ্বে নজির সৃষ্টি করেছিল। সেই 21শে ফেব্রুয়ারি আজ সেই 21শে ফেব্রুয়ারির সাথে রাজশাহীর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কেননা 1952 সালে যখন ঢাকার এই 21শে ফেব্রুয়ারির যে মিছিল, সেখানে যখন পুলিশের হামলা হয়, তখন রাজশাহী কলেজে এটি স্কুল এবং মেডিকেল স্কুলের শিক্ষার্থীরা রাজশাহীর রাজপথে নেমে এসেছিল, প্রতিরোধ গড়ে তুলেছিল এবং সেখানেও মিছিল এবং নানাভাবে কিন্তু স্লোগান দিয়ে তারা ভাষার পক্ষে, বাংলার পক্ষে কিন্তু স্লোগান দিয়েছেন। বিক্ষুব্ধভাবে তাদের উপরেও হামলা হয়েছে, তারপরেও কিন্তু আসলে নানাভাবে রাজশাহীর যেই ভাষা সৈনিকরা ছিলেন তারা দমে যাননি। তারা প্রথম শহীদ মিনার স্থাপন করেছিলেন রাজশাহী কলেজের মুসলিম হোস্টেলের পাশে। দর্শক, আপনাদেরকে বলে রাখি, বিগত কয়েক বছর ধরে বা একেবারে বিগত সময়গুলো নেই, রাজশাহী কলেজ এবং অন্যান্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে শহীদ মিনার, সেই শহীদ মিনারে সাধারণ মানুষ শ্রদ্ধা জানিয়েছেন শহীদদের প্রতি। তবে এবারই প্রথম রাজশাহীতে কেন্দ্রীয়ভাবে একেবারে ঢাকার শহীদ মিনারের আদলে শহীদ মিনার স্থাপন করা হলো এবং 2020 সালের 16 ডিসেম্বর সেটি উদ্বোধন হয়েছিল। গোলাম আরিফ টিপু ভাষা সৈনিক তিনি উদ্বোধন করেছিলেন এবং এই বেশ কয়েক বছর কাজ করার পরে আজকে কিন্তু সেটির উদ্বোধন হয়েছে। আমরা দেখেছি যে রাজশাহীর যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, তিনি বিভাগীয় কমিশনার আনামা বজলুর রশিদ, জেলা প্রশাসক আফিয়া আক্তার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজকে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন এবং তার মধ্য দিয়ে কিন্তু এই শহীদ মিনারের উদ্বোধন করেছেন। আজকে এই যে শহীদদের প্রতি আসলে যে শ্রদ্ধা জানানোর যে একটি কেন্দ্রীয় স্থান হলো রাজশাহীবাসীর জন্য এবং প্রত্যেকে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা সাধারণ মানুষকে ছুটে আসতে দেখেছি এবং এখানে যে ফুলেল শ্রদ্ধা, সেখানে কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি যে তারা শহীদদেরকে আসলে শ্রদ্ধা জানাতে পারছেন এবং
এবং এইখানকার যে পরিবেশ সেটি আসলে খুব ভালোভাবে নিশ্চিত হলো সাধারণ মানুষ এখানে আসতে পারবেন এবং শ্রদ্ধা জানাতে পারবেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস এবং জাতীয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সর্বস্তরের মানুষ সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।